মুসল্লিয়ান ইকরাম, প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্যে, যিনি আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করলো। তারই দরবারে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমাদের জুমার খুতবার আলোচনার বিষয় জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল আলোচনা পেশ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মানুষকে যে সমস্ত আলোচনা করে দুনিয়া বিমুখ করে পরকালমুখী করা যায়, আখিরাতমুখী করা যায়, আমলমুখী করা যায়, তার উল্লেখযোগ্য বিষয় হচ্ছে জান্নাত জাহান্নাম। মানুষের মৃত্যু হবেই, এতে কোনো সন্দেহ আছে? আপনাদের সন্দেহ আছে? আমার দিক তাকিয়ে বলেন, সন্দেহ আছে কি? আপনার যে মরণ হবে এটাতে আপনার সন্দেহ আছে? নাই, মানে নিশ্চিত আপনার মৃত্যু হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনাকে আমি করি। আপনার যখন মৃত্যু হবে, মৃত্যু হওয়ার পর হয় জান্নাত আর না হয় জাহান্নাম, দুটার একটা। সন্দেহ আছে কি যে এই দুটার একটা হবে না? হয় আপনার জন্য জান্নাত আর না হয় জাহান্নাম। আপনার কি সন্দেহ আছে? চুল পরিমাণ সন্দেহ আছে কি যে জান্নাত অথবা জাহান্নাম হবে না? জান্নাত জাহান্নাম হবেই হবে। শুধু মানুষ এবং জিনের জন্যই জান্নাত এবং জাহান্নাম। জান্নাত যদি আপনি পেয়ে যান, কথার কথা আলহামদুলিল্লাহ। যদি জান্নাত আপনি পেয়ে যান তাহলে চির সুখের জায়গা, চির সুখের জায়গা হচ্ছে জান্নাত। সেখানে শুধু সুখ আর সুখ, সেখানে শুধু আনন্দ আর আনন্দ, সেখানে শুধু উল্লাস, সেখানে শুধু সুদের জীবনযাপন। সেখানে থাকবে দুধের নদী সারি সারি সারি, সেখানে থাকবে আপনার ওই শরবতের নদী সারি সারি, সেখানে থাকবে ঝর্ণার নদী, সেখানে থাকবে মধুর নদী, সেখানে থাকবে কলার সরি সারি সারি, সেখানে থাকবে আমের বাগান সারি সারি, সেখানে থাকবে বরুর বাগান সারি সারি। মিনকুল্লি সামারাত, প্রত্যেক যে ফল, সেই ফল আপনার জান্নাতের জন্য রয়েছে। আর এমনই জান্নাত যেখানে কষ্ট কি জিনিস আর আপনার মনে থাকবে না দুনিয়াতে। তাহলে যদি জান্নাত আপনি পেয়ে যান তাহলে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার স্থান যদি জাহান্নাম হয়, জান্নাত অথবা জাহান্নাম, আপনি নিজেও বললেন যে দুটার একটা হবে। আপনাকেই বলছি, আমি আপনাকেই বলছি যে আপনি একটু বলেন, যদি আপনার স্থান জান্নাত না হয়ে জাহান্নাম হয়, আপনি কি করবেন? কি করার আছে তখন? তখন কি কোনো আমল করার আছে? তখন কি নামাজ, তখন কি দোয়া, তখন কি তওবা, তখন কি দান করার কোনো রাস্তাঘাট আছে? কোনো পথঘাট খোলা আছে? অতএব এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে জাহান্নাম থেকে আপনি কিভাবে বাঁচবেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে আগে আলোচনা বুঝার জন্য বলতেছি। আমি বলি নাই যে আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, এটা আমি আপনাকে বলিনি। আমি বলছি যে আপনি বুঝেন আগে জাহান্নাম কি জিনিস। জাহান্নামে অনেক শাস্তির ব্যবস্থা আছে।
তার উল্লেখযোগ্য একটা শাস্তি হচ্ছে আগুন। আল্লাহ তাআলা বলেন সূরা কারিয়া আয়াত নম্বর 6, আল্লাহ তাআলা বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, বিচারের মাঠে আপনি দুনিয়াতে যে আমলগুলো করেছেন ওই আমলের ভালো আমলের পাল্লাটা, আমলগুলো ওজন করা হবে। ভালো এবং খারাপ যে আমলগুলো আপনি করেছেন সেই আমলগুলো ওজন দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন ফাহুয়া ফি শাতির রাজিয়া, যার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, গুনাহের পাল্লাটা হালকা হবে। যার নেকির পাল্লা কি হবে? ভারী হয়ে যাবে। ফাহুয়া ফি শাতির রাজিয়া, সে জান্নাতবাসীদের কাছে গিয়ে আনন্দে গিয়ে বলবে আমিও জান্নাতে আসছি, আমিও জান্নাতে আসছি, আনন্দে সে ফিরে যাবে। যেভাবে পাস যারা করে, আপনিও পাস করছেন আর 10টা ছাত্র পাস করছে, তখন আপনি গিয়ে বলছেন যে বন্ধু আমিও পাস করছি, মানে যারা পাস করছে তাদের সাথে আপনি আনন্দ করতেছেন। ঠিক বিচারের মাঠে যখন আপনার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, আপনাকে তখন বলা হবে যে তুমি জান্নাতবাসী, তখন আপনি আনন্দ উল্লাসে গিয়ে জান্নাতবাসীদের কাছে, আপনার অন্যান্য বন্ধুদের কাছে গিয়ে ফিরে যাবেন আনন্দে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ফাআম্মান খাফফাত মাওয়াজিনু, যার বিচারের মাঠে নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, ফাহুমহু হাবিয়া, তাকে হাবিয়া নামক জাহান্নামে দেওয়া হবে। ওয়া মা আদরাকা মা হিয়া, হে নবী আপনি কি জানেন এই হাবিয়া নামক জাহান্নাম কি? শুনুন আমি বলি, নারুন হামিয়া, এটা একটা উজ্জ্বলিত প্রজ্বলিত বিশাল আগুন, সেখানে শুধু আগুন আর আগুন। সম্মানিত উপস্থিতি, এইখানে একটা পয়েন্টে এসে আপনার সঙ্গে আমার কথা। আল্লাহ তাআলা বললেন কি, পাপগুলো ওজন করা হবে, নেকিগুলো ওজন করা হবে। এখন আমি আপনাকে বলছি, আপনি এখন বিচারের মাঠে, মনে করেন বিচারের মাঠ শুরু হয়ে গেল। মুরব্বী একটু মনে করেন, যুবক ভাই আপনি একটু মনে করেন যে বিচারের মাঠটা শুরু হয়ে গেল। এখন আপনি যে নেকিগুলো করেছেন সেগুলো এক পাল্লায়, আপনি যে পাপগুলো করেছেন সেগুলো এক পাল্লায়। আপনি বলেন তো আপনার নেকির পাল্লা ভারী হবে না হালকা হবে? আপনি মনে করেন যদি আপনার নেকির পাল্লা ভারী হয়, আলহামদুলিল্লাহ জান্নাত মনে করেন আপনি। আর যদি নেকির পাল্লা হালকা হয়ে যায়, গুনাহের পাল্লা ভারী হয়ে যায়, আপনার থাকার স্থান জাহান্নাম। আপনি বুঝেন আপনি এখন কোথায় আছেন, আপনি বুঝেন। বলছিলাম যদি নেকির পাল্লা হালকা হয়ে যায়, গুনাহের পাল্লা ভারী হয়ে যায়, আল্লাহ তাআলা আপনাকে হাবিয়া নামক জাহান্নাম দিবে। আর এই হাবিয়া নামক জাহান্নাম কি? সেখানে আগুন আর আগুন। আল্লাহ তাআলা সূরা হুমাজার মধ্যে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, প্রত্যেক ওই ব্যক্তি যারা সামনে এবং পিছনে মানুষের গীবত করে, মানুষের দোষ ত্রুটি চর্চা করে বেড়ায়, তারাই জাহান্নামে যাবে। যারা মানুষের দোষ ত্রুটি গীবত করে বেড়ায় তারা জাহান্নামে যাবে। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, যারা নিজেদের টাকা এবং পয়সা, যারা নিজেদের সম্পদ খালি গুনে গুনে জমা করিয়ে রাখে, এরাও জাহান্নামে যাবে। দান করে না, খালি গুনে রাখে কত হলো প্রতিদিন। অমুক জায়গায় লাগাইছি 10,000, আরেকজনের কাছে লাগাইছি 10,000, আরেকজনের লাগাইছি 10,000, কত হল খালি হিসাব করতেছে। আল্লাহ তাআলা বলছেন যে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ওই লোকটা যখন টাকাগুলো হিসাব করতেছে তখন মনে করছে যে এই টাকা সে চিরকাল থাকবে তার হাতে। আল্লাহ তাআলা বলছেন কাল্লা লায়ুন বাজান্না ফিল হুতামা, অবশ্যই না, কখনোই না,
তাকে আমি হুতামা নামক স্থানে নিক্ষেপ করব। ওমা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি জানেন এই হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, এটা একটা উজ্জ্বলিত প্রজ্বলিত বিশাল অগ্নিকুণ্ড। আল্লাতি তাত্তালি আলাল আফিদা, যেই আগুন মানুষের শরীরকে পুড়াবে তো পুড়াবেই, যেই মানুষের শরীরের চামড়াকে পুড়াবে তো পুড়াবেই, যেই মানুষ শরীরের হাড়কে তো পুড়াবেই, সেই আগুন মানুষের অন্তরকে সহ পুড়িয়ে ছারখার করে দিবে। আল্লাতি তাত্তালি আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আপনাকে যখন আগুনের মধ্যে পোড়ানো হবে, আল্লাহ তাআলা বলছেন আপনাকে বেঁধে রাখা হবে খুঁটির সাথে। কেন? জাহান্নামে আগুনের মধ্যে আপনাকে পোড়ানো হচ্ছে, যেদিকে যান সেদিকে আগুন আর আগুন। বেঁধে রাখার দরকার কি? বেঁধে রাখার দুইটা কারণ হতে পারে। তার মধ্যে এক, আপনাকে অপমান করার জন্য। আপনাকে অপমান করা হবে। দুনিয়াতে তুমি মানুষের উপর জুলুম করেছো, একটু টাকা থাকলেই যারা গরিব মানুষ তাদের উপর তুমি নির্যাতন চালিয়েছো, একটু ক্ষমতা থাকলে তুমি যারা দুর্বল মানুষ তাদের উপর তুমি জুলুম করেছো, নির্যাতন করেছো। দলীয় দাপটে তুমি মানুষকে জেল খাটিয়েছো, দলীয় দাপটে তুমি মানুষের সম্পদকে লুটে খেয়েছো, মানুষের টাকা পয়সাকে লুটে খেয়েছে। এই লুটারুরা, এই জুয়াচোররা টাকাকে লুটে খেয়ে দলীয় দাপটে মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে দিন রাত বউ বাচ্চা নিয়ে আনন্দ করেছে। আর যারা জুলুম করেছে, যারা জালেম মজলুম, এরা বউ বাচ্চাকে রাখছে আরেকখানে, তারা রয়েছে আরেকখানে। বউ বাচ্চা আছে না খেয়ে বাড়িতে, সে আছে না খায় জেলখানাতে। এই যে জালেমদেরকে এইভাবে বন্দি করে রাখা হবে, একটা কারণ তাকে অপমান করার জন্য। আজকে তুমি ছাড়াও দেখি, তোমার কোন নেতা, তোমার কোন বাবা তোমাকে এখান থেকে ছাড়ায়। আরেকটা কারণ কি জানেন? মানুষ যখন আঘাত করা হয়, আঘাত করার সময় সে যদি দৌড়াদৌড়ি করে তাহলে তার আঘাতটা কম মনে হয়। আপনাকে বেঁধে দিলাম, বেঁধে দিয়ে তারপর আপনাকে কুপাচ্ছি, এখন আপনি এত বেশি জ্বালা যন্ত্রণা লাগতেছে, আপনার যন্ত্রণা হচ্ছে। আপনাকে ছেড়ে দিয়ে কুপাইলে এতটা যন্ত্রণা হতো, কারণ আপনি দৌড়াদৌড়ি করলে আপনার জ্বালাটা কমতো। যখন আপনি নড়াচড়া করতে পারছেন না, কাটা হচ্ছে, তখন আপনার কষ্ট হবে বেশি। ঠিক জাহান্নামে বেঁধে রাখার একটা কারণ, আপনি যেন নড়াচড়া না করতে পারেন, এর ফলে আপনার শাস্তি আরো দ্বিগুণ মনে হবে। সম্মানিত উপস্থিতি, এ ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন সূরাতুল মুদ্দাসিরের 17 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন সাউরকিহু সাউদা, জাহান্নামবাসীদেরকে আগুনের বিশাল বিশাল পাহাড় থাকবে। আলোচনা হচ্ছে জাহান্নামের শুধু আগুন নিয়ে, শুধু আগুনের বিবরণ চলবে আজকে। বিশাল বিশাল অগ্নিকুণ্ড থাকবে। এই জাহান্নামবাসীদেরকে বলা হবে, এই তুমি উঠো। সে যখন উঠতে চাইবে, হাত দিবে জাহান্নামের আগুনের পাহাড়ের মধ্যে, হাত দেওয়া মাত্রই হাতটা গলে যাবে। পা দিবে পাহাড়ের মধ্যে, পা দেওয়া মাত্রই পাটা গলে যাবে। আবার যখন হাতটা উঠাবে, হাত আগের মতো হয়ে যাবে। আবার যখন পাটা তুলবে, আবার পা আগের মতো ভালো হয়ে যাবে। আবার যখন হাত পা দিবে, আবার হাত পা আগুনের মধ্যে গলে ছারখার হয়ে যাবে। এইভাবে সে আগুনের পাহাড়ে উঠতে বলা হবে, পিটিয়ে উঠাবে। বেটা উঠবা না মানে? মানুষের উপর জুলুম করছো, টের পাওনি, আজকে দেখো তোমার মজা কত। আবার যখন উঠা হবে তখন আবার নামো, আবার আগুনের পাহাড় থেকে পিটিয়ে পিটিয়ে আপনাকে নামা হবে। আগুনের পাহাড়, ওইটা মাটির পাহাড় না, আগুনের পাহাড়ে উঠতে হবে। আপনি কি মনে করছেন? বিশ্বাস হয় এটা হাদিস, এটা কুরআন মাজিদের আয়াত, আপনার বিশ্বাস হয়? সম্মানিত উপস্থিতি, এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন সূরাতুল নিসা 56 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা আমার আয়াতগুলোকে অমান্য করে, অস্বীকার করে, মানে না, স্বীকার করে না। আমি যেভাবে পর্দার কথা বলছি, ওই মহিলা ওই পর্দা মানে না। আমি বলছি তুমি তোমার সতীত্বকে হেফাজত করবে, পর্দায় থাকবে, ও মানে না। আমি বলছি যে চুরি করবা না, জেনা করবা না, ঘুষ খাবা না, এগুলা সে মানেনি।
আমি বলছি তুমি জাকাত দিবা, ও জাকাত দেয়নি। আমি বলছি তুমি সালাত আদায় করিও, সালাত আদায় করেনি। যারা আমার আয়াতকে অমান্য করলো, যারা আমার আয়াতকে অস্বীকার করলো, আল্লাহ তাআলা বলছেন সাউফা নুসলিহু নার, ও শীঘ্রই তাকে আমি জাহান্নামে ঢুকাবো, অতি শীঘ্রই তাকে আমি জাহান্নামের আগুনে প্রবেশ করাবো। আল্লাহ তাআলা বলছেন যে ইজা নুজিহাত জুলদুহুম বাদদাল্লাহুম জুলদান, জাহান্নামের আগুনে যখন তাকে ঢুকানো হবে, জাহান্নামের আগুনে তার শরীর এর চামড়াগুলো পুড়ে ছারখার হয়ে যাবে। যখন এক প্রকার চামড়া পুড়ে যাবে, সঙ্গে সঙ্গে আরেক প্রকার চামড়া আপনার শরীরে গজাবে। বুঝাতে পারছি? চামড়া এদিক দিয়ে পুড়তেছে, আরেক দিক দিয়ে গজাচ্ছে। আমার পুরা না হবে কেন জানেন? আল্লাহ তাআলা বলছেন লি ইয়ারজুকুহুল আযাব, এদেরকে বেশি বেশি শাস্তির স্বাদ গ্রহণ করানোর জন্য। একবার চামড়াগুলো পুড়ে শেষ হয়ে গেলে তো শেষ, আর পুড়ে লাগতেছে না, কিন্তু আবার গুজাবে, মানে আবার আপনাকে পুড়ানো হবে। এইভাবে চলতেই থাকবে। কতদিন চলবে এর আর কোনো শেষ নেই। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের আগুন আপনাকে কি দিয়ে বুঝাবো একটু দেখেন। আল্লাহ তাআলা এই ব্যাপারে অনেক বলছেন। একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেন। একটা হাদিস সহিহ মিশকাতের 5443 নম্বর হাদিস, মিশকাতের নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেছেন, আনজুরতুকুম নার, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে ভয় দেখাচ্ছি। আনজুরতুকুম নার, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে ভয় দেখাচ্ছি। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলতেছেন, তিনি এত জোরে বক্তব্য দিচ্ছেন, এত কঠিন ভাবে বক্তব্য দিচ্ছেন, তার এই বক্তব্য বাজার থেকে শোনা যাচ্ছে। এরপর তিনি বলছেন, তিনি এত বেখিয়াল হয়ে বক্তব্য দিচ্ছেন, তার ঘাড় থেকে তার এই চাদরটা পড়ে মাটিতে পড়ে যাচ্ছে, তিনি টের পাচ্ছেন না। তিনি শুধু বলছেন, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা, তোমাদেরকে জাহান্নাম হতে ভয় দেখাচ্ছি, তোমাদের জাহান্নামের আগুন হতে ভয় দেখাচ্ছি, তোমাদেরকে আমি জাহান্নামের আগুন থেকে হতে ভয় দেখাচ্ছি। এইভাবে বক্তব্য এত জোরে দিচ্ছেন আর এত বেখিয়া হয়ে দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে, ঘাড় থেকে চাদর পড়ে যাচ্ছে, আল্লাহ রাসূল টের পাচ্ছেন না। তার বক্তব্য এত উচ্চ কণ্ঠে হচ্ছে যে বাজারের মানুষ পর্যন্ত শুনতে পাচ্ছে। বলেন তাহলে বক্তব্য যখন দিতে হবে খুব উঁচু কণ্ঠে হবে, এটাই সুন্নাত। আপনি বক্তব্য দিচ্ছেন এত সুর করে, মানুষ কাঁদতেছেও, কিন্তু যখন স্টেজ থেকে চলে আসলো, মাহফিল থেকে বাড়িতে চলে আসলো, তখন আর মনে থাকে না। আপনার সুরের ঠেলা একবার সে কাঁদছে, আপনার সুরের ঠেলা একবার সে হাসছে, কিন্তু রাসূলের সুন্নাতের বক্তব্য দেন নাই বলে ওই লোকটা এখনো যে কাজ করার জন্য কাঁদলো, যে পাপের কথা শুনে কাঁদলো, যে শাস্তির কথা শুনে কাঁদলো, সেই কাজটা এখনো করতেছে। বক্তব্য হবে এমন। সহিহ মুসলিম ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা 3য় খণ্ডের 1883 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা খাতাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিতেন, উহু হারিমাত আইনাহা, তার দুই চোখ লাল হয়ে যেত, ওয়ালা সাউতাহা, তার কণ্ঠস্বর উঁচু হয়ে যেত। এরপর তিনি বলছেন, ওয়া আস্তাদু গাজাবাহা, তার রাগ বেশি হয়ে যেত, কান্নাহা হাত্তা মুনজিরু জাইসুন, যেন তিনি আমাদেরকে ভয় দেখাচ্ছেন যে তোমাদের সৈন্যদল তোমাদের ওই পাশে আক্রমণ করার জন্য তোমাদেরকে প্রস্তুত করে রেখে দেওয়া হয়েছে, যে কোনো সময় তারা তোমাদের উপর হামলা করতে পারে। এইরকম ভাবে বলতেন যে তোমাদেরকে এই করতে হবে, তোমাদেরকে সেই করতে হবে। এইভাবে বক্তব্য দিতেন। বক্তব্য হতো তুখার গতিতে। যখন বক্তা সাহেব বক্তব্য দিবে, এই সুন্নাত অনুযায়ী বক্তব্য দিলে মানুষের দিল নরম হবে, বক্ত হবে গরম গতিতে। আর মানুষ যখন এই বক্তব্য শুনবে তখন মনটা হবে নরম।
এজন্য অনেক মানুষ ফোন দিয়ে বলে, হুজুর আপনার এই গরম গরম বক্তব্য শুনে আমাদের শক্ত হৃদয়গুলা নরম হয়ে যায়। বক্তব্য হয়েছে কিন্তু গরম, আর হৃদয়গুলা ছিল তাদের শক্ত। এখন বলছে গরম বক্তব্য শুনে হৃদয়টা নরম হয়ে গেছে। এখন কত মানুষ ফোন দিয়ে বলে, হুজুর আপনার ওই দিনের বক্তব্য শুনে দাড়ি রাখছি, আপনার ওই দিনের বক্তব্য শুনে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসছি, আপনার ওই দিনের বক্তব্য থেকে গলা থেকে তাবিজ খুলছি। কত মানুষ যে বলে এটাই সুন্নাত, এভাবেই বক্তব্য দিতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম জাহান্নামের আগুন কি জিনিস। মিশকাত সহিহ বুখারী 597 নম্বর হাদিসটা খুলেন, 537 নম্বর হাদিসটা খুলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জাহান্নাম আল্লাহ তাআলার কাছে বলতেছেন, ওয়াস্তাইরু নার ইলা রাব্বিহা। জাহান্নাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বলছেন, আল্লাহ যে আকালু বাজা বাজাম, জাহান্নামে এত আগুন। জাহান্নাম গিয়ে বলছেন, কে বলছে বলছেন, বুঝতে পারছেন কি? জাহান্নাম গিয়ে বলতেছে, আল্লাহ আমার ভিতরে এত গরম, আমার ভিতরে এত তাপ, আমার ভিতরে এত আগুন। আকালা বাজিন বাজা, আমার একটা অংশ আর একটাকে অংশকে ধরে খেয়ে ফেলতেছে। জাহান্নাম জাহান্নামকে ধরে খাচ্ছে। বলেন জাহান্নাম কত কঠিন, কি দিয়ে আপনাকে বুঝায় জাহান্নাম কত জটিল। শুনুন, এরপর আল্লাহ তাআলা বলছেন, আজানি লাহা নাফসানি। জাহান্নামকে বলা হলো যে তুমি দুইটা নিঃশ্বাস নিবা। নাফসিন মিন শীতাই, একটা নিঃশ্বাস নিবা শীতের সময়, ও নাফসিন মিন সাইফ, একটা নিঃশ্বাস নিবা গরমের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যে গরমের সময় গরম অনুভব করো, এটা জাহান্নামের গরম নিঃশ্বাসের কারণে। আর তোমরা যে ঠান্ডার সময় ঠান্ডা অনুভব করো, শীতের সময় ঠান্ডা অনুভব করো, এটা জাহান্নামের ঠান্ডার নিঃশ্বাসের কারণে। এখন আপনি কি বুঝলেন বলেন? এখন বোঝা যাচ্ছে জাহান্নামে যেমন গরম, জাহান্নামে মানুষকে পুরানোর জন্য, মানুষকে শাস্তি দেওয়ার জন্য যেমন আগুনের ব্যবস্থা রয়েছে, জাহান্নামে মানুষকে শাস্তি দেওয়ার জন্য এরকম ঠান্ডারও ব্যবস্থা আছে। যদি আপনাকে বরফের ভিতরে ঢুকাই দিই, আপনি বাঁচবেন? হ্যাঁ, বেশি না। আপনার বাড়িতে যদি ফ্রিজ থাকে, ফ্রিজ থেকে একটা গোস্তের টুকরা যেটা আপনি রেখে দিচ্ছেন, এটা আপনার বডির সাথে বেঁধে দিলাম, দেখি কতক্ষণ থাকতে পারেন। তাহলে জাহান্নামে আমরা এতদিন জানতাম খালি আগুনও আছে, আজকে জানতে পারলাম যে জি না, জাহান্নামে শুধু আগুন না, জাহান্নামে মানুষকে শাস্তি দেওয়ার জন্য ঠান্ডারও ব্যবস্থা আছে। আগুন যেমন মানুষ সহ্য করতে পারে না, অতিরিক্ত মানুষ ঠান্ডা হলে মানুষ সহ্য করতে পারে না, হঠাৎ মারা যাবে। একটা মানুষের যখন শরীরে, মানুষ অতি শীতে যখন গোসল করে, দেখবেন যে অনেক মানুষ মারা যায়। সঙ্গে সঙ্গে শরীরে রক্তগুলা জমাট হয়ে যায়, আর রক্ত যদি জমাট হয়ে যাবে মানুষ সঙ্গে সঙ্গে মারা যাবে। তাহলে মানুষকে শাস্তি দেওয়ার মাধ্যম যেমন একটা আগুন, আর একটা হচ্ছে কি ঠান্ডা। বলছিলাম এই জাহান্নাম তাহলে কত কঠিন। 5596 নম্বর হাদিস, মিশকাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম্মা খালাকাল্লাহুন নার, যেই দিন আল্লাহ তাআলা জাহান্নামটা তৈরি করলেন। এক মিনিট আমার এই কথার দিকে তাকান। যেই দিন আল্লাহ তাআলা জাহান্নামকে তৈরি করলেন, ফাকালা ইয়া জিব্রাইল, আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, ইযহাব ওয়া ইয়ানজুরু ইলাইহি, জিব্রাইল তুমি এই জাহান্নামের ভিতরে যাও এবং এর অবস্থাটা দেখে আসো। ফাজাহাবা, জিবরাইল আলাইহিস সালাম গেলেন। ফাজা ইলা রাসূল ইলা আল্লাহ, এরপর সে আল্লাহর কাছে ফিরে আসলো দেখে শুনে। এসে বলছে, জিবরাইলের বক্তব্য শুনেন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়া ইজ্জাতি, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আল্লাহ তোমার সম্মানের কসম, লা ইয়াসমাহু বিহা আহাদুন
দাখালাহা। আমার মনে হচ্ছে জাহান্নামে এত শাস্তি, জাহান্নাম মানে এত কঠিন, জাহান্নাম মানে এত জটিল, জাহান্নামের শাস্তির কথা শুনে, জাহান্নামের শাস্তির ওয়াজ শুনে, জাহান্নামের শাস্তির বয়ান শুনে মানুষ জাহান্নামে যাবে এরকম কাজ করবে না। একটা মানুষও জাহান্নামে যাবে না, তিনি বলতেছেন। এরপর তিনি বললেন, আল্লাহ তাআলা বলছেন দাঁড়াও, ফাহাফাতু বিশ্বহাত, এরপর জাহান্নামের চতুর্পাশটা মনের ইচ্ছা দ্বারা ঘেরে দিয়ে দিলেন আল্লাহ তাআলা। জাহান্নামের চতুর্পাশটা কি করলেন? মনের ইচ্ছা দ্বারা, মনের ইচ্ছা দ্বারা জাহান্নামটা চতুর্পাশে ঘিরে দিলেন। মানে জাহান্নামের কাজগুলা হচ্ছে মন যেটা চাইবে ওটাই করলে জাহান্নাম। মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। দাড়ি কাটা কি মন মতো চলা না মন মতো না চলা? দাড়ি কাটা মানে দাড়ি রাখা হচ্ছে ইসলাম মতো চলা, আর দাড়ি কাটা হচ্ছে মন মতো চলা। তাহলে দাড়ি কাটে যারা, মন মতো চলে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। টাকনোর নিচে প্যান্ট পরে যারা মন মতো চলে তারা জাহান্নামে যাবে তারা। গান বাজনা শুনে যারা মন মতো চলে তারা জাহান্নামে যাবে তারা। টেলিভিশনে মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে যারা মন মতো চলে তারা জাহান্নামে যাবে তারা। যারা গুল সিগারেট বিড়ি খায় এরা মন মতো চলে, এরা জাহান্নামে যাবে। যারা সুদ খায় এরা মন মতো চলে, এরা জাহান্নামে যাবে। যারা ঘুষ খায় এরা মন মতো চলে, এরা জাহান্নামে যাবে। যারা আত্মসাৎ করে এরা মন মতো চলে, এরা জাহান্নামে যাবে। যারা মানুষের গীবত করে এরা মন মতো চলে, এরা জাহান্নামে যাবে। যারা মিথ্যা কথা বলে এরা মন মতো চলে, এরা জাহান্নামে যাবে। যেসব মানুষ বনের সম্পত্তি দেয় না এরা মন মতো চলে, এরা জাহান্নামে যাবে। যেসব মহিলা আরেক বাড়ির গীবত করে এরা মন মতো চলে, এরা জাহান্নামে যাবে। যেসব মহিলা পর্দা মেনে চলে না এরা মন মতো চলে, এরা জাহান্নামে যাবে। প্রত্যেক যে কাজ মন মতো চলে ওরাই যাবে জাহান্নামে। প্রত্যেক যে ব্যক্তি মন মতো চলে ওরাই যাবে জাহান্নামে। কেন? জাহান্নামের কাজটা মন মতো করা, মন যেটাকে চাচ্ছে ওইটাই জাহান্নাম। বুঝতে পারছি কি সম্মানিত উপস্থিতি? এখন দেখেন আল্লাহ তাআলা মন মতো দিয়ে ঘেরে দিলেন। এখন জিবরাইলকে বলছেন, ফা জিবরাইল ইজহাব ওয়ানজুরু ইলাইহি, জিবরাইল তুমি এখন যাও, এখন যে দেখো জাহান্নামের অবস্থাটা কি। জিবরাইল আবার দেখে গেল যে জাহান্নামটা মন মতো ঘেরা, মন মতো করা এরকম কাজ দিয়ে ঘেরা, প্রবৃত্তি দিয়ে ঘেরা। এসে আল্লাহ তাআলাকে বলছেন আবার, ইয়া ইজ্জাতিকা, আল্লাহ তোমার ইজ্জতের কসম, লাকাদ খাসিতু আল্লাহ ইয়ামকা আহাদুন ইল্লা দাখালাহা, আমার মনে হচ্ছে জাহান্নামে যাবে না এরকম একটা মানুষ নেই। আল্লাহ তাআলা বলছে, রাসূল জিবরাইল সালাম বলছে, এখন আগে কি বলছিল যে জাহান্নামে যাবে এরকম একটা মানুষও নেই শাস্তির কথা শুনে। এখন যখন মন মতো কাজ দিয়ে ঘেরে দিছে জাহান্নামকে, এখন জিবরাইল এসে বলছে আল্লাহ জাহান্নামে যাবে না যে এরকম একটা মানুষও নেই। এ কারণে আল্লাহ রাসূল বলছেন সহিহ বুখারী 4741 নম্বর হাদিস, জাহান্নামে যাবে 1999 জন মানুষ। আপনি একটু হিসাব করেন আপনার এই দুল্লা ইউনিয়নে কত মানুষ আছে। এই দুল্লা ইউনিয়নে সারা পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে গড়ে 1999 মানুষ জাহান্নামে যাবে, একজন যাবে জান্নাতে। সম্মানিত উপস্থিতি, তাহলে জাহান্নাম দেখে জিবরাইল আলাইহিস সালাম ভয় পাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের আগুন কত বড় তেজিয়ান একটু দেখেন, 1 মিনিট আমার দিক তাকান। 4318 নম্বর হাদিস, ইবনে মাজাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাদুকুম মিন নারি জাদুকুম মিন আহলিল জান্নাত আহলিন নার মিন 70 জাজুন। তোমরা যে দুনিয়াতে আগুনগুলো ব্যবহার করো এই আগুন পরকালের তুলনায় 70 গুণ বেশি কম। দুনিয়ার আগুনের তুলনায় পরকালের আগুন, জাহান্নামের আগুন 70 গুণ বেশি তাপ।
এইখানে একটা আগুনের জিনিস দেখাই, পাতা দিয়ে পাক করলে আগুনের যে তেজ, লাকড়ি দিয়ে তা করলে, খড়ি দিয়ে করলে, পাক করলে আগুনের তেজ কি কমে না বাড়ে? বাড়ে। শিমুল আপনার ওই তেঁতুল কাঠ দিয়ে যখন আপনার আগুন জ্বালাবেন, রান্না করবেন, তখন আরো ভাত তাড়াতাড়ি হবে, মানে ওইটার আগুনের তেজ আরো বেশি। গ্যাসের চুলা দিয়ে যখন রান্না করবেন তখন আগুনের তেজ বাড়বে আরো বেশি। তাহলে দুনিয়ার যে আগুনগুলো, এগুলারই তারতম্য কম বেশি আছে। এর তুলনায় জাহান্নামের আগুন কত বেশি? 70 গুণ বেশি। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকেছিল। হাদিসটি বাড়ি করেন আপনি, হাদিসটি 4321 নম্বর হাদিস ইবনে মাজাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইউতা ইয়াউমাল কিয়ামা বুসান আসাদ্দু আহলিল নার আহলিন নার। যে লোকটা দুনিয়াতে সবচেয়ে হাসি খুশিতে ছিল, যে লোকটা দুনিয়াতে সবচেয়ে ভালো দিনকাল কাটাইছে, সবচেয়ে ভালো ছিল, দুনিয়াতে সবচেয়ে দামি কাপড়ও ব্যবহার করছে, দুনিয়াতে সবচেয়ে দামি খাবারও খাইছে, দুনিয়াতে সবচেয়ে দামি বাড়িতেও থাকছে, দুনিয়াতে সবচেয়ে সম্মানী ছিল ওই ব্যক্তি, ওই লোকটাকে যখন জাহান্নামে ঢুকানো হবে, জাহান্নামে ঢুকানোর পর তাকে বলবে, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, হাল খাইরান কাটতান ওয়া মাররাবিকা খাইরান কাটতান। আচ্ছা, তুমি কি দুনিয়াতে কোনোদিন ভালো খেয়েছো? তুমি কি দুনিয়াতে কোনোদিন ভালো ছিলা? অথচ ওই লোকটা বলবে তখন কি জানেন? ওয়াল্লাহি লা ইয়া রাব্বি, আল্লাহর কসম আমি দুনিয়াতে কোনোদিন ভালো খাইনি, আমি দুনিয়াতে কোনোদিন ভালো থাকিনি, দুনিয়াতে কোনোদিন ভালো কাপড় পরিনি, দুনিয়াতে কোনোদিন ভালো ঘরে ছিলাম না, দুনিয়াতে আমার কোনো দামই ছিল না। অথচ আল্লাহ রাসূল বলছেন এই লোকটা দুনিয়াতে সবচেয়ে ভালো খাবার খেয়েছে, ভালো কাপড় পরেছে, ভালো বাড়িতে থেকেছে, সবচেয়ে সম্মানী লোক, সবচেয়ে সুখী লোক ছিল এই লোকটা। জাহান্নামে ঢোকা মাত্রই, ঢুকিয়েই বাড়ি করে নিয়ে আসছে, জাহান্নামের আগুনে পুরা মাত্রই তাকে ঢুকানোই বাড়ি করে নিয়ে আসার পর বলছে, আল্লাহ তাআলা বলছে তুমি কি দুনিয়াতে ভালো কোনোদিন খাইছো? ও জাহান্নামের কষ্ট দেখে দুনিয়ার সুখ, সারা জীবনের সুখ ভুলে গেছে। তাহলে জাহান্নামের কষ্ট কত কঠিন আপনাকে বুঝাতে পারবো আমি? এই জাহান্নামবাসীদেরকে বিভিন্ন স্তরে শাস্তি দেওয়া হবে, বিভিন্ন স্তরে শাস্তি থাকবে। 5427 নম্বর হাদিস, মিস্টার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিনহুম মান তাখুজুহু মিনাল কাবাতি, জাহান্নামে কারো কারো আগুন থাকবে এই টাকনু পর্যন্ত। এরপর তিনি বললেন জাহান্নামে কারো কারো আগুন থাকবে হাঁটু পর্যন্ত। এরপর তিনি বলেন জাহান্নামের কারো কারো আগুন থাকবে কোমর পর্যন্ত। এরপর তিনি বলেন জাহান্নামের কারো আগুন থাকবে আপনার ওই কাঁধ পর্যন্ত। বিভিন্ন স্তরে জাহান্নামের মানুষকে পুড়িয়ে ছারখার করার মতো শাস্তি আল্লাহ তাআলা রাখছে। সবচেয়ে যে ব্যক্তি শাস্তি কম পাবে সে কে জানেন? সে হচ্ছে আবু তালেব। সহিহ বুখারী 6585 নম্বর হাদিসটা খুলেন, সেখানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আহলুন নার আহওয়ানু আহলুন নার আযাবান, যাকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে সবচেয়ে কম শাস্তি দিবে, যত মানুষ জাহান্নামে যাবে এই জাহান্নামের মধ্যে সবচেয়ে যে ব্যক্তি কম শাস্তি পাবে, যে ব্যক্তি একেবারেই কম, আল্লাহ রাসূল বলছেন মান লাহু শিরাকানি ওয়া নালানি, তাকে শুধু এক জোড়া আগুনের জুতা পরানো হবে। কি পরানো হবে? আর কিচ্ছু না, এক জোড়া আগুনের জুতা পরানো হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াগলু দিমাগ কামা ইয়াগলু মিরজাল, যেভাবে ভাতের পাতিলে ভাত টকবক টকবক করে, ভাত রাঁধছেন না মহিলারা, ভাত যখন হয়ে যায় ভাত যেমন টকবক টকবক করে, ওই এক জোড়া আগুনের জুতা পরার কারণে তার মগজগুলা টকবক 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 করবে। আর এই লোকটা বলবে যে আমাকে মনে হয় জাহান্নামের সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হচ্ছে, অথচ আল্লাহ রাসূল বলছেন ওই লোকটা জাহান্নামের মধ্যে সবচেয়ে কম শাস্তি পাচ্ছে। তাহলে জাহান্নামের আগুন কত কঠিন আর কত জটিল আমি আপনাকে বুঝাতে পারতেছি।
এই লোকটা কে? 3882 নম্বর সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই লোকটা হচ্ছে আবু তালেব, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। আবু তালেবকে এই এক জোড়া জুতার শাস্তি দেওয়া হবে। এই এক জোড়া জুতার পরার কারণে তার সমস্ত মাথা, আপনার মগজগুলো ভাত পাত্রের মধ্যে হয়ে গেলে যেমন টকবক টকবক করে, এই লোকটার অবস্থাটা এরকম হবে। আমি একটু আগে বলছিলাম কারো থাকবে হাঁটু পর্যন্ত, কারো থাকবে টাকনু পর্যন্ত, কারো থাকবে কোমর পর্যন্ত, কারো থাকবে কাঁধ পর্যন্ত। বলেন যার কাঁধ পর্যন্ত হবে তার কি অবস্থা হবে? আমি কি বুঝাতে পারছি আপনাকে জাহান্নামের আগুন কত কঠিন? এটা কি আমরা আপনাকে বুঝাতে পারছি? আমি যদি না পারি এটা আমার ব্যর্থতা। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচা যায় আমাদের দ্বিতীয় খুতবায় আলোচনা হবে। আল্লাহ আমাদের এতক্ষণে আলোচনাকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবী বাদা। সম্মানিত উপস্থিতি, আপনাদের কি কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছেন? ছেড়ে দিব? 1 মিনিট আমি আপনাকে জাহান্নামের আগুন বুঝাতে চাচ্ছিলাম। এখন আপনাকে বুঝাতে চাচ্ছি জাহান্নাম থেকে আপনি কিভাবে বাঁচবেন। বাঁচার দরকার আছে না? জাহান্নামে যেতে চান 1 সেকেন্ডের জন্য? এই লোকটা আছেন কি এখানে? সবাই জান্নাতে যেতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান। উপায় কি? 1 নাম্বার উপায়, শিরিক করা যাবে না। কি করা যাবে না? শিরিক করা যাবে না। যদি আপনি শিরিক করেন, আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদার 72 নম্বর আয়াত। কত নাম্বার? 72 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামা আলাইহিল জান্নাত ওয়া মাউহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, তাকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন না। তার জন্য জান্নাতকে হারাম করেছেন, তার জন্য জাহান্নামকে অবধারিত করেছেন। তাহলে শিরিক করা যাবে না। শিরিক কি? 1 মিনিট 1 নজরে তাকান। গরুকে লাথি মারা যায় না এই মন্তব্য করলে শিরিক হয়। কুলাকে লাথি মারা যায় না এই মন্তব্য করলে শিরিক হয়। চালের উপর দিয়ে জুতা পায়ে হাঁটা যায় না, ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না এই মন্তব্য করলে শিরিক হয়। কুরআন মাজিদ নিয়ে কসম করলাম এই কথা বললে শিরিক হবে। 2 চোখের কসম করে কসম করলাম এই কথা বললে শিরিক হবে। ছেলে মেয়ের মাথায় হাত রেখে কসম করলাম এই কাজ করলে শিরিক হবে। টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করলে শিরিক হবে। টাকা হারে গেছে, গণকের কাছেই বললেন তো দেখেন তো আমার টাকাগুলা কে নিছে, গণকের কাছে যাওয়া মাত্রই আপনার শিরিক হয়ে গেছে। 16ই ডিসেম্বর পালন করলেন যারা, এরা শিরিক করছে। যারা 26শে মাস পালন করে এরা শিরিক করছে। যারা 21শে ফেব্রুয়ারি পালন করে এরা শিরিক করছে। যারা পহেলা বৈশাখ পালন করে এরা শিরিক করে। যারা আপনার ওই যে কিছুদিন আগে হ্যাপি নিউ ইয়ার ইংরেজি নববর্ষ পালন করে এরা শিরিক করে। যারা 31st নাইট পালন করে এরা শিরিক করে। যারা 1 এপ্রিল পালন করে এরা শিরিক করে। যারা ভালোবাসা দিবস পালন করে এরা শিরিক করে। যারা মা দিবস পালন করে এরা শিরিক করে। যারা নারী দিবস পালন করে এরা শিরিক করে। যারা বাপ দিবস পালন করে এরা শিরিক করে। যারা পানি দিবস পালন করে এরা শিরিক করে। যারা ওই সংসদ ভবনের নিরাপত্তা পালন করে এরা শিরিক করে। আর আপনারা করছেন 30শে জানুয়ারি 30শে ডিসেম্বর ভোট দিয়ে। কবরে টাকা দিলে শিরিক হয়, কবরে সেজদা করলে শিরিক হয়। এটা আপনি আহলে হাদিসের মানুষ বুঝছেন, তাই আপনি বলেন যে ওরা কত বোকা, কবরে টাকা দেয়, ওরা বেকুব। আর আপনি যে ভট পূজা করে আসলেন, ওরা করলো কবর পূজা আর আপনি করলেন ভট পূজা। নিশ্চিত অবশ্যই অবশ্যই কোনো সন্দেহ নেই, ভট দেওয়া মাত্রই আপনার স্থান জাহান্নাম। ভোট যখনই আপনি দিচ্ছেন, যাকেই দেন, আওয়ামী লীগ বিএনপি তো পরের আলাপ, ওই আপনার ওই কি জানি বলে জাকের পার্টি না চর্ম নাই, একে ভোট দিলে আরো জাহান্নামে যেতে হবে। কেন বলি? আওয়ামী লীগ বিএনপি যে এখন দেশে আছে, আগেও ছিল বিএনপি, এখন আছে আওয়ামী লীগ। তো আওয়ামী লীগ বিএনপি দেশে আছে, এখনো জোরে আমিন বলতেছেন, রাফুল আদিন করতেছেন। চর্মনাই কিন্তু দেশে নেই, মানে ক্ষমতায় নেই। তাই দেখেন কত জায়গায় মসজিদ ভাঙতেছে, কত জায়গায় জোরে আমিন বললে মসজিদ থেকে বাড়ি করে দিচ্ছে,
জোরে আমিন বললে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে, সমাজ থেকে বাইর করে দিচ্ছে। যদি এই চরমনাইরা কোনোদিন সরকার হতে পারে, আহলে হাদিসের মানুষ একটা থাকতে পারবে না, সব ভারত যাওয়া লাগবে। তাহলে ওইটাকে ভোট দিলে আরো পাপ। সম্মানিত উপস্থিতি, যে ভোটগুলা দিছেন ভালো কথা, এখন তওবা করেন, জিন্দেগিতে আর দিব না। যদি তওবা না করে আপনি মারা যান, যত বড় আমল করেন জাহান্নামে যেতে হবে। এর নাম শিরিক। কোন আহলে হাদিসের বিদ্বান আলেম যাকে বলে আলেম, আমি বলি নাই যে আপনার ময়মনসিংহের বড় হুজুরের কাছে যান, আমি বলি নাই রাজশাহীর বড় হুজুরের কাছে যান। যারা আসলে মুস্তাহিদ ইমাম আলেম, মুস্তাহিদ আলেম, আহলে হাদিসের কোন আলেম এই ভোট পদ্ধতিকে কোনোদিন জায়েজ বলে নাই, বলবেও না, অসম্ভব। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এটা শিরিক, শিরিক করা যাবে না। জ্বালিয়ে দিলেও শিরিক করা যাবে না, পুড়িয়ে দিলেও শিরিক করা যাবে না। 61 নম্বর হাদিস মিশকাত, আল্লাহ রাসূল বলছেন যে লা ইশরিক বিল্লাহ, তুমি কখনো শিরিক করবে না। ওয়াইন কুতিলা, তোমাকে যদি জুবাহ করা হয়, ওয়াইন হুরিকাত, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তবুও তুমি শিরিক করবে না। ভুলেও এই কাজ করবেন না। জাতীয় পতাকাকে স্যালুট করলে শিরিক হয়, জাতীয় সঙ্গীত গাইলে শিরিক হয়, আপনার ওই 16 ডিসেম্বর আর 21শে ফেব্রুয়ারি ওই রফিক জব্বারের কবরে ফুল দিলে শিরিক হয়। শিরিক থেকে দূরে থাকবেন। 2, বিদাত থেকে দূরে থাকবেন। যেখানে বিদাত আছে আপনার কোনো সম্পর্ক নেই, বিদাত করলেই জাহান্নাম। 143 নম্বর হাদিস মিশকাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু উম্মাতিন দাখালাল জান্নাত, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, ইল্লামান আবা, যে ব্যক্তি অসম্মত এ জান্নাতে যাবে না, এ জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা বলছেন আল্লাহ রাসূল ওমান আবা, আবাকে? আল্লাহ রাসূল বলছেন মান আতানি, যে আমার অনুসরণ করলো, ফাকাত দাখালাল জান্নাত, ও জান্নাতে যাবে। ওমান আসানি, যে ব্যক্তি আমার অনুসরণ না করে আরেক পীর ফকির ইমাম দরবেশের অনুসরণ করলো, ও জাহান্নামে যাবে। এর নাম বিদআত। 3, হারাম রিজিক খাবেন না। যৌতুকের টাকা, ঘুষের টাকা, সুদের টাকা, জেনার টাকা, এই সব কিছু হারাম যেটা বুঝেন আপনি, সেটা থেকে দূরে থাকবেন। হারাম রিজিক খেলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল বলছেন 2787 নম্বর হাদিস মিশকাত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলাল জান্নাত জাসাদুন গুজাবিল হারামে, ওই বডিটা, ওই শরীরটা জান্নাতে যাবে না যেই শরীরটা আপনার হারাম টাকা দিয়ে গঠিত। আপনার বাড়ির ফ্রিজটা কিস্তিতে, আপনার বাড়ির টিভিটা কিস্তিতে, আপনার বাড়ির ইট কিস্তিতে, আপনার বাড়ির ফ্যান কিস্তিতে, আপনার মোটরসাইকেল কিস্তিতে, আপনিও কিস্তিতে, আপনার শরীরটা এখন কিস্তিতে। এই কিস্তির শরীর জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, শেষ আলোচনা জাহান্নাম থেকে বাঁচার। এই 3টা কাজ করবেন না। 1, হারাম রিজিক খাবেন না। 2, শিরিক করবেন না। 3, বিদাত করবেন না। আর একটা কাজ করবেন, আগের 3টা করবেন না, এখন একটা কাজ করার জন্য বলছি। সেটা কি জানেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমাজান মাস আসলে হজ করবেন। কি বলছি বলেন তো? 5 ওয়াক্ত নামাজ আর রমাজান মাসের রোজা। সহিহ মুসলিমের আপনার 18 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একটা লোক আসলো আল্লাহ রাসূলের কাছে, এসে সে বলতেছে, কি বলতেছে একটু শুনেন। এটাই আজকের আলোচনার শেষ হাদিস, এরপর আর কোনো হাদিস বলবো না আমি, এটাই শেষ। একটু শুনেন, আগে যেগুলো বলছি এগুলো ভুলে যান, সমস্যা নেই। আজকের হাদিসটা যারা এখানে আসছেন প্রত্যেককে মনে রাখতে বলছি, নারী পুরুষ সবাইকে। একটা হাদিস দেখেন, একটা লোক আসলো, যা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা, জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আরাআইতু সাল্লাইতা সালাতুল মাকতুবা, আল্লাহ রাসূল আমি শুধু ফরজ নামাজ পড়বো। কি নামাজ? ফরজ, নফল পড়বে না, কিন্তু ঈদের নামাজও পড়বে না, জানাজার নামাজও পড়বে না, তারাবির নামাজও পড়বে না, তাহাজ্জুদও পড়বে না, সারাদিনে যত নামাজ আছে ফরজের আগে পড়ে একটাও পড়বে না। ও বলতেছে, শুনেন একটু দেখেন, ওয়া সুমতু রমাজান, শুধু রমাজান আসলে ফরজ রোজা করব, আর যত নফল রোজা আছে একটাও করবে না, একটাও করবে না। এখন দেখেন সে বলতেছে, ও হালালা হালালা, আল্লাহ যা হালাল করছে হালাল জিনিসগুলা গ্রহণ করব, যেটা হালাল, যেটা হারাম সেটা বাদ দিব। ও হারাম তু হারামা, আল্লাহ যা হারাম করছে সেই হারাম জিনিসগুলা বাদ দিব।
লাইয়া জাদিউ জালিকা শাইয়া, আল্লাহ রাসূল আমি এর থেকে আর কিছু বাড়াবো না। দাখালাল জান্নাত, আল্লাহ রাসূল আমি কি জান্নাতে যেতে পারবো? তো আল্লাহ রাসূল বলছেন নাম, অবশ্যই জান্নাতে যেতে পারবা। তিনি বলছেন শুনেন, এখন ওই লোকটা বলছে ওয়াল্লাহি আল্লাহর কসম লা ইয়াজিতু জালিকা শাইয়া, আল্লাহ রাসূল আমি যা বললাম এর থেকে একটা বাড়াবো না, একটা কমাবো না। আল্লাহ রাসূল বলছেন জান্নাতি মানুষ দেখবা সাহাবীরা, শোনো শোনো শোনো, তোমরা কি জান্নাতি মানুষ দেখবা? ওই যে ওই যে ওই যে লোকটা জান্নাতে যাচ্ছে, ওই লোকটা যাচ্ছে, ও জান্নাতি। কেন? কি কাজ করবে বলছে? কি করবে? 1 ফরজ সালাত নামাজ পড়বে, আর 2 রমজান মাসের রোজা করবে। এই কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে। আগের 3টা না করছি, শিরিক করা যাবে না, বিদাত করা যাবে না, হারাম রিজিক খাবেন না। আর কি করবেন? ফরজ সিয়াম পালন করবেন, ফরজ সালাত নামাজ পড়বেন। কে কে নামাজ পড়বেন আমি দেখি হাত দুটা। আজকে থেকে নামাজ পড়বেন, বাধ্য করে দিলাম। আপনি নামাজ পড়বেন না? আপনি কি পড়বেন না নাকি? তাহলে হাত তো দেখলাম না। না না, কে কে পড়বেন আমি একটু হাতগুলো দেখি, আবার তুলেন। নামাজ পড়বেন কে কে? আর যারা পড়বেন না, আসর থেকে যারা পড়বেন না এরা নামাই রাখেন, আর যারা পড়বেন এরা হাতগুলা তুলেন। পড়বেন তো? আমার দিকটা কারণ পড়বেন, কোনো সমস্যা নাই তো? ওয়াদা করলেন আল্লাহ আমি এখন তোমার রাসূল বলছে আল্লাহ যে মিম্বারে যতক্ষণ ইমাম সাহেব দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করেন। আল্লাহ যারা হাত তুলছে আমাকে সন্তুষ্ট করার জন্যই করুক, আর তোমাকে ভয় করেই করুক, তুলছে আল্লাহ, আল্লাহ তুমি তাদেরকে মুনাফিকি থেকে বাঁচার তৌফিক দান করো বলে আমিন। আল্লাহ তাদেরকে আসলেই 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুক বলে আমিন। আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো বলে আমিন। আল্লাহ তোমার জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না, অসম্ভব, 1 সেকেন্ডের জন্য পারবো না। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো, আমরা যেন জাহান্নামের আগুনে না পড়ি। আল্লাহ তুমি আমাদেরকে দোয়া কবুল করো বলে আমিন। আল্লাহ তুমি আমাদেরকে ওই কবরের মাঝে অপমান করিও না বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি ওই কিয়ামতের মাঠে আমাদেরকে অপমান করিও না বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি ওই জাহান্নামের মধ্যে আগুনে আমাদেরকে পুড়িও না। আল্লাহ তুমি আমাদেরকে তৈরি করেছো, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুনে পুড়িও না। আল্লাহ তোমার কাছে বলি আল্লাহ তুমি বড় দয়াবান, আল্লাহ তুমি কবুল করো বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজ থেকে আমাদেরকে 5 ওয়াক্ত সালাত মসজিদে হোক, যেখানে হোক, যেভাবে হোক আদায় করার তৌফিক দান করুক বলে আমিন। আপনাকে একটু বলে রাখি শুনুন, মসজিদে না আসতে পারেন বাড়িতে পড়েন, আগে আপনার ট্রেনিং হোক। মসজিদে পারতেছেন না বাসায় পড়েন, খুব কাজ। ফজর পড়তে পারেন নাই, আসর পড়তে পারেন নাই, জহর পড়তে পারেন নাই, মাগরিব পড়তে পারেন নাই, অফিসে চাকরি করতেছেন, এমন জায়গায় বিদেশে আছেন অনেক মানুষ, ফজরের সময় যায়, জহরের সময় যায়, আসরের সময় যায়, আপনার মাগরিবের সময় যায়, কাফের মুশরিকের দেশে চাকরি করতেছে, ওকে আপনার নামাজ পড়তে দিবে না, অন্তত ঘুমানোর একটু টাইম দিছে। তখন ফজর পড়েন, জোহর পড়েন, আসর পড়েন, মাগরিব পড়েন, এশার পড়েন। আপনি কৃষক কামলা মানুষ, মানুষের কাজ করে খেতে হয়, আপনি পারেন না মানুষের কাজ করে নামাজ পড়তে। মাঠে যেভাবে আছেন ওইভাবে নামাজ পড়ুন, যেইভাবে আছেন ওইভাবে পড়েন। গামছা থাকলে গামছা বিছান, যদি গামছা না থাকে তাহলে ঘাসের উপর পড়েন। নফল না পড়তে পারেন ফরজটা পড়েন। জোহরের সময় কাজ করতে গেছেন, আসর গেছেন, জোহর আসর পারলেন না, মাগরিবের সময় পড়েন। অথবা দেখতেছেন যে মাগরিবের সময় খুব ভিড়, নামাজ পড়তে পারবেন না, এত কাজ, তাহলে মাগরিবের নামাজটা আসরের সময় পড়েন। দেখতেছেন আসরও পড়তে পারবেন না, জোহরও পড়তে পারেন না, যখন সময় পাইছেন তখন নামাজ পড়েন। যদি বাধ্য হন তাহলে নামাজ পড়েনি, নামাজ বাদ দিলে চলবে না। আল্লাহ রাসূল বলছেন 138 নম্বর হাদিস তারগিব, মান তারাকুস সালাম মুক্তাবান মুতাআম্মিদান ফাকাত কাফারা, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল।
অতএব যেখানে আছেন, যে অবস্থায় আছেন, নামাজ পড়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক বলে আমিন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।